জগতের মানুষের সঙ্গে সম্বন্ধ করলে প্রথম অবস্থায় যে সম্বন্ধ থাকে, কিছু বছর গেলে সেই রকম সম্বন্ধ থাকে তো আর? আওয়াজ দিয়ে বলো না, থাকে তো? থাকে না। কেন থাকে না? যে সম্বন্ধের মধ্যে স্বার্থ প্রবেশ করে, কিছু পাওয়ার আশা থাকে, কিছু আকাঙ্ক্ষা থাকে, এই সম্বন্ধ টিকবে না মা। টিকে তো বলো না মা, চারদিকে তাকিয়ে দেখো, টিকবে না মা। ওই জন্য বলছেন কি জানো মা, সম্বন্ধ যদি করতে হয়, করোনা ভক্তের সাথে সম্বন্ধ। সম্বন্ধ যদি করতে হয়, করো বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ। জগতের সাথে সম্বন্ধ করলে প্রথম অবস্থায় ভালো থাকবে, আস্তে আস্তে সেটা আর টিকবে না। এই জন্য আসুন আমরা যারা যথার্থ জ্ঞানীজন, তারা আর বাড়াবে না। কিসের সম্বন্ধ, কিসের সম্পর্ক? আমি নিজেই তো আমার নয়, কর্ম বিপাকে পড়ে অনন্ত জনিতে ভগবান পাঠাচ্ছে, আবার আসছি, না জানি আরও কত জনি ভ্রমণ করতে হয়। এই জ্ঞান যাদের হৃদয়ে এসেছে, তারা ভাবে ছেলে কিসের, মেয়ে কিসের, সবাই এসেছে আগন্তুক রূপে, আবার চলে যাবে। আমার সাথী হলো একজন, তিনি হলো হরিনাম, তিনি হলো ভগবান। আমি হরিকে ভালোবাসি, কেউ নয়। বুঝি না, বুঝি না, আর কখন বুঝবো, আর কখন বুঝবো? বুঝবো সেদিন, সেদিন বুঝবো যেদিন আর দেহ শক্তি চলবে না, সেদিন বুঝবো। আর রাধে, তুমি বিনে আমার আপন কেউ নাই, আপন কেউ নাই। ওই আপন তত্ত্বটা বুঝতে গিয়ে সারাটা জীবন ব্যয় করে দিলাম। আসুন, এখনো যে সময় আছে মা, এখনো যে সময় আছে, জগতের সম্বন্ধ যেন না করি। একদিন না একদিন জগতের সম্বন্ধ করলে বিভীষণ যেমন পদাঘাত দিয়েছিল রাবণের, আমার জীবনও সে পদাঘাত আসবে। এবং পদাঘাতকে আমার মনে হয় কি সংসারে দুঃখ পাওয়ার দরকার আছে। যাদের বেশি ভালোবাসি তাদের থেকে দুঃখ পেলেই বুঝবো জগতে কেউ আপন। এই জন্য দুঃখ পাওয়ার দরকারও আছে, প্রয়োজন আছে। আশা ভরসা বেশি রাখিও না সংসারের কারো প্রতি, যদি রাখতে হয় রাখনি তাই চরণে, ভক্ত চরণে। আমার আশা জানো, একদিন না একদিন ভক্তির কৃপাতে আমি পাবো তার দেখা। এই জন্য কর্মকে ভালো করি, সবাই আমরা প্রাণ ভরে ভগবানকে ডাকি। কর্ম যদি খারাপ হয়ে যায় মা, কর্ম বিপাকে পড়ে নানান ধরনের জনিত আসতে হবে। আসুন, কর্মফল সম্বন্ধে বিশেষ একটি দ্রষ্টব্য, বিশেষ একটি দৃষ্টান্ত আমরা এই জায়গার মধ্যে আজকে একটু বলার চেষ্টা করি। সুধীবৃন্দ, এই বিষয়গুলো জানা একান্ত প্রয়োজন। এক বিপ্রদেব ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, কাশিতে গেলেন, প্রচুর অধ্যয়ন করলেন। মা বলো কি করলো গো? বিভিন্ন জ্ঞান অধ্যয়ন করে যখন নিজ রাজ্যে চলে এসেছে, সমস্ত দিকে তার সুনাম, সমস্ত দিকে তার ঐশ্বর্য, সমস্ত দিকে চারদিকে তার খ্যাতি ছড়িয়ে গেল। রাজাও জানতে পারল আমার রাজ্যে একজন পরম বিদ্বান, যে কাশী থেকে বিভিন্ন বিদ্যা অধ্যয়ন করে এসেছে। নিমন্ত্রণ পাঠালেন, যে রাজা নিমন্ত্রণ পাঠালো, রাজার কাছে যেতে হবে। তিনি গেলেন, যাওয়ার পরে রাজা তার কুশল বিনিময়, তার এই সম্বন্ধ আলাপচারিতা, তার জ্ঞান প্রদর্শন দেখে তিনি বুঝলেন তিনি তো মহাজ্ঞানী। তাকে বললেন, আপনি আমার রাজ্যেই থেকে যান। তখন সেই ব্রাহ্মণ বললেন, আমার বিদ্যাটা আমি কারো অধীনে থাকতে চাই না। আমি বিদ্যা আমি অধ্যয়ন করেছি, আমি বিদ্যা অর্জন করেছি জগতের মঙ্গলের জন্য, আপনার অধীনে আমি থাকতে চাই না। তিনি বললেন, আমার অধীনে থাকতে হবে না, আমার এই রাজ্যের মধ্যে তোমার জন্য একটা মন্দির বানিয়ে দিব, সেখানে থেকে তুমি ভজন করবে, সেখানে তুমি ভগবানকে ডাকবে। এভাবে করার পরে তিনি রাজি হলেন, মন্দির বানানো হলো। মন্দির বানানো হলো। আজকে কি বলবো মা, মন্দিরে গিয়েও নিজের প্রতিষ্ঠা ভাব, মন্দিরে কিছু দিল, নিজের সমস্ত কিছু প্রতিষ্ঠাগুলো লিখিয়ে রাখার জন্য মনে আকাঙ্ক্ষা। মা, ভগবান সব দেখতে পায়, মুখেই বললাম, তাহলে কেন এই প্রতিষ্ঠাগুলো? মহাপ্রভু তো বললেন, তুমি যে তোমার প্রতিষ্ঠা জাহির করো। মহাপ্রভু বলেন, এটা হলো শুকরের বিষ্ঠা। কিসের বিষ্ঠা? আওয়াজ দিয়ে বলো না। এই জন্য প্রতিষ্ঠার পিছনে দৌড়িও না। আজকে আমি যদি বলি আমার নামের সঙ্গে যদি লাগানো হয় অমুক প্রবর, ভক্ত প্রবর, অনন্ত শ্রী বিভূষিত, আজকে কোনো জায়গায় পাঠ হলে আগে সর্বপ্রথম তাকাবো ব্যানারের দিকে, আগে দেখি নামের আগে কি লাগালো। এখন তো স্বভাব এমন হয়ে গেল, আমরা আগে এগুলো দেখি, পদ মর্যাদা। এক জায়গায় গেলাম, এক বাড়িতে গেলাম, একটু বসার আসনও দিল না, আমি বৈষ্ণব। জিজ্ঞাসা করলো না, মা বৈষ্ণব এগুলো বলে না? বলে তো এগুলো মা, বলে
যথার্থ বৈষ্ণব বলবে না, যথার্থ বৈষ্ণব কারো কাছ থেকে হৃদয়ে সম্মানের আকাঙ্ক্ষা করবে না। মুখে বলা সহজ, মানা খুবই কঠিন। এই জন্য আজকে আমরা বলতে সবাই পারি, আমরা মানতে সবাই পারি। আসুন আমরা একটু মানার চেষ্টা করি যে সময় আছি। আজকে যখন তাকে মন্দির বানিয়ে দেওয়া হলো, সেখানে তিনি ভজন করেন। আস্তে আস্তে রাজার ছেলে বড় হলো, রাজকুমার বড় হলো, তো স্বাভাবিকভাবে কি দিতে হবে? বিয়ে দিতে হবে। অনেক দূরে এক সুন্দরী রাজকন্যার সঙ্গে বিয়ে দেওয়া হলো। বিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে তারা যখন পালকিতে করে রাজ্যের মধ্যে চলে আসলো, চলে আসার পরে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে দেখবেন অনেক সময় ভালো লাগে না। সে রাজকুমারে আসলো, রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে গিয়েছে, অন্ধকার, পায়চারি করতে লাগলো, ভালো লাগে না কিছু, ঘুরতে লাগলো। হঠাৎ রাজকুমার যেখানে শুয়ে আছে সেই বিছানার নিচে কিসের যেন একটা চাক চিমুক্য দেখতে পেল, মানে ঝলমল করছে। নিচে গিয়ে দেখলো একটা তরবারি। সেই তরবারির মধ্যে এত সুন্দর, আগের দিনে রাজারা কি করতো মা, তরবারির মধ্যে বিভিন্ন মণি হীরা দিয়ে সাজিয়ে রাখতো, কারণ তাদের এটা যুদ্ধের কৌশল ছিল এবং সুন্দর দেখতে যেন সুন্দর লাগে। এই জন্য তারা তাদের যুদ্ধের অস্ত্রগুলোকে, তরবারিকে যেমন মণি দ্বারা, হীরা দ্বারা খুব সুন্দরভাবে চাকচিমিক করে তারা রাখতো। আজকে তিনি দেখলেন কিসের ঝলমল, নিচে তাকিয়ে দেখলেন, কি দেখলো গোমা? তরবারি হাতে নিল, অনেক ভারী। হাতে যখন নিল, হাত থেকে পড়ে গেল ওই রাজকুমারের গলার মধ্যে, পড়ে গেল। সুধীবৃন্দ, পরে যাওয়ার পরে এখন তো এত সুন্দর একটা তরবারি, এত ভার, পরে যাওয়ার পরে তার মৃত্যু হয়ে গেল। সেই জায়গার মধ্যে পাইচারি করতে লাগলো, এখন তো আমার মৃত্যুদণ্ড নিশ্চিত, কি হবে আমার গতি? আজকে বিবাহর প্রথম রাত্রিতে আমার দ্বারা এহেন কার্য কি করে হলো, এহেন কর্ম কি করে হলো? পাইচারি করতে লাগলো। করতে করতে ব্রাহ্ম মুহূর্ত হলো। ওই ব্রাহ্ম মুহূর্তের মধ্যে সাধু আসে সরোবরে স্নান করার জন্য। সাধুকে দেখার পরে মনের মধ্যে ভাবনা এসেছে, চিৎকার করতে লাগলেন, রাজকুমারকে মেরে ওই দেখে একজন পালিয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে সবাই এসে দৌড়ে গিয়ে ওই সাধু, ওই বিপ্র, ওই ব্রাহ্মণকে গিয়ে ধরলেন। ব্রাহ্মণ বললেন, আমি কিছু করি নাই, আমি কিছু করি না। রাজা বিশ্বাসই করতে পারছেন না যে সে কি করে আমার ছেলেকে হত্যা করতে পারে, কি করে পারে। কিন্তু রাজা জিজ্ঞাসা করলেন তার পুত্রবধূ রাজকুমারীকে, রাজকুমারী তুমি কি দেখেছো? বলছেন, আমি দেখি নাই, কিন্তু তাকেই দেখেছি, সে দূর দিয়ে পালিয়ে গেছে। নিজেকে বাঁচার জন্য, সমাজে এটা হয়, নিজে রক্ষার জন্য অন্যের উপরে দোষ চাপিয়ে দেওয়া। হয়তো মা বলো না, হয়তো নিজের রক্ষার জন্য, নিজের প্রতিষ্ঠার জন্য অন্যের প্রতি চাওয়া, নিজের মত, নিজের পথকে উচ্চ বলার জন্য অন্যের মতকে তুচ্ছ ভাবা, এটা সমাজে হয়। হয়তো মা সবাই বলো হয়। আজকে দেখুন, আজকে বললেন, কিন্তু সেই বিপ্রদেব তিনি করজোর করে বলেন, রাজামশাই আমি করি নাই। আর সে বলতে লাগলেন, আমি আজকে তার শাস্তি দেখতে চাই, কারণ আমার বিবাহের প্রথম রাত্রিতে আমার স্বামীকে মেরে চলে গেল। এ রাজামশাই আমি শাস্তি দেখতে চাই। কি করবেন বলেন? উনি বিপ্রদেব, ব্রাহ্মণকে তো আর হত্যা করা যায়? ব্রাহ্মণ সে যদি গ্রহিত কর্ম করে, ব্রাহ্মণকে কোনোদিন হত্যা করা যাবে না। যাবে তো, কাউকে তো হত্যা করা যাবে না, কাউকে করা যাবে। এর মানে অন্যকে হত্যা করবে এমন মহিমা কাউকে করা যাবে না। শাস্ত্র ব্রাহ্মণের অনেক মহিমা কীর্তন করেছেন, আমরাও মনে প্রাণে স্মরণ করি। কিন্তু আজকে এমন দশা, ব্রাহ্মণ করে বৈষ্ণবের নিন্দা, বৈষ্ণব করে ব্রাহ্মণের নিন্দা, এটি কদাপি উচিত নয়। দুইজনই ভগবানের অনেক প্রিয়জন। আমরা সবাইকে স্মরণ করি, সবাইকে আমরা সম্মান করব। এটি হলো বৈষ্ণবের আদর্শ। কারো মত নিয়ে, কারো পথ নিয়ে না জেনে না বুঝে যেন আমরা ঘৃণা না চড়াই সমাজের মধ্যে। আজকে দেখুন তিনি বললেন, আমার রাজামশাই চিন্তা করলেন কি করবো এখন আমি। চিন্তা করার পর ভাবলেন, হত্যা তো আর করতে পারবো না, যাই হোক তার অস্ত্রগুলো কেটে দাও, মানে হাতগুলো। আহা আহা, বলার পরও কিছু হলো না, হাতগুলো কেটে দিল। দেওয়ার পরে তিনি ভগবানকে বলেন, ভগবান আমার তো জানা মতে কোনো পাপ নাই, কেন এমন হলো? অনেক দিন পরে সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার পরে শুনতে পেলেন কাশীর মধ্যে একজন ত্রিকালজ্ঞ সাধু এসেছেন, যিনি ভূত, বর্তমান, ভবিষ্যৎ সম্বন্ধে জানেন। মনে মনে চিন্তা করে, আমিও জিজ্ঞাসা করব, অতীত কি এমন পাপ করেছিলাম যার জন্য আমার দুইটা হাত কেটে গেল। দুইটা হাত আজকে কাটা হলো। তিনি রওনা দিয়েছেন, তার বাড়িতে যাবেন। গিয়ে পৌঁছালেন, ডাকছেন
যে আপনি ঘরে আছেন তো জ্যোতিষী মহাশয়। জ্যোতিষী তখন ঘরে ছিলেন না, তার স্ত্রী দরজা খুলে দিয়ে বললেন, বসেন, এখানে একটু পরে আসবে। একটু পরে যখন আস্তে আস্তে বসতে বসতে যখন একটু পরে আসলেন জ্যোতিষী, তার স্ত্রী বিভিন্ন ধরনের জ্ঞান করতে লাগলো। বুঝে তোমার আর কে দে কাজ নাই, তুমি এই করো সেই করো, তুমি এইভাবে বুঝি সংসার চলবে, সারাদিন মানুষের হাত দেখে বেড়াও, সারাদিন মানুষের ভবিষ্যৎ দেখে বেড়াও, তোমার এইভাবে সংসার চলবে। বিভিন্ন ধরনের লাঞ্ছনা অপমান বর্ষনা করতে লাগলেন। করতে করতে এমন বর্ষনা করতে লাগলেন, সে চিন্তা করলো যার জন্য আসলাম, যার কাছে, তারই বুঝি এমন দশা, তিনি আমার ভবিষ্যৎ আর কি দেখবে, তিনি আমার অতীত আর কি দেখবে, চলে যাবেন। কিন্তু ওই জ্যোতিষী দেখতে পেলেন, তাকে ডাক দিলেন, কি জন্য এসেছো? আসলেন, বলছি এসেছিলাম একটা কারণ নেই, কিন্তু আসার পরে আপনার এমন দশা দেখে আমার প্রশ্ন করতে আর ইচ্ছা হচ্ছে না। বলছে কেমন দশা? বলছি এই যে আপনার স্ত্রী আপনাকে এত ভোগ্য, এত বড় জ্যোতিষী, আপনি কি ভালো একটা স্ত্রী ভালোভাবে কুষ্টি গণনা করে বিবাহ করতে পারলেন না? বলছে সমস্ত কুষ্টি গণনা করেছি, সব গণনা করেছি, কিন্তু সে হলো আমার স্ত্রী নয়, সে হলো আমার প্রারব্ধ কর্ম। বললেন ভালোভাবে বুঝতে পারলাম, একটু বুঝিয়ে বলেন। বলছে আগের জন্মে আমি ছিলাম কাক এবং সে ছিল একটা গাধা। তার মালিক তাকে দিয়ে অনেক বোঝা বহন করাতো, বহন করতে করতে পিঠের মধ্যে একটু গা হয়েছে। এখন কাক দুর্গন্ধ জায়গা দেখলে টুকর দেই। বলছে গাটা দেখার পরে সে যখন একটা গাছের নিচে আশ্রয় নিত, আমি তাকে আমার টুট দিয়ে টুকর দিতাম, এবং সে তো কিছু বলতে পারতো না। সে জ্বালা যন্ত্রণা, দুর্গন্ধযুক্ত জায়গা, এবং যে জায়গার মতো কত, সেই জায়গায় আঘাত করলে কতটা বেড়ে যায়, এবং সে চলে যেত, বারংবার লাফিয়ে লাফিয়ে চলে যেত। একদিন কি হলো, আমি টুকর দিতে গিয়ে আমার টুকটা তার মাংসের মধ্যে, হাড়ের মধ্যে ঢুকে গিয়েছে, আমিও বের করতে পারি নাই, সেও চটপট করতে লাগলো। চটপট করতে করতে সে ভাবলো নদীতে ঝাঁপ দিলে মনে হয় সে উড়ে যাবে। নদীতে ঝাঁপ দিল, ঝাঁপ দেওয়ার পরে আমিও ছুটাতে পারি না, সেও যন্ত্রণায় কাতর হয়ে গেল। এভাবে নদীতে যেতে যেতে যখন গভীরে চলে গেল, নদীর স্রোতে পড়ে দুইজনেরই মৃত্যু হয়ে গেল। আজকে যাকে দেখতে পাচ্ছ আমার স্ত্রী, সেই হলো গাধা, আর আমি জ্যোতিষী। দেন দিয়ে আমরা সবাই একটু শুনি। আজকে সে গাধা, আমি জ্যোতিষী, আমি হলাম কাক ছিলাম। তাকে যেমন টুকুর দিতাম, সেও এখন আমাকে বারংবার টুকুর দিয়ে মুক্তি, কিছু করার নেই। টুকুর দিতাম, কিছু সে বলতে পারতো না। আজকে সেও তার কথার মাধ্যমে, বাণীর মাধ্যমে আমাকে কথা শোনায়, আমাকে বারংবার লাঞ্ছনা দিয়ে। কিছু করার নাই, পুষ্টি বিচার করে কোনো লাভ হলো না, কারণ কর্মফল যেটা ভাগ্যে আছে, সেটা কোটি টাকা দিয়ে কোটি জন্ম পার হলো, সেই কর্মফলের হাত থেকে জগতে কেউ বাঁচতে পারে নাই, জগতে কেউ বাঁচতে পারবেও। বলো না রাধিকা? বলেন আমার কি এমন কর্ম, আমাকে বলো আমার কি এমন কর্ম, আমাকে বলো আমার কি এমন কর্ম। বলছে তোমার কর্ম তুমি জানতে চাও? তুমি ছিলে পূর্ব জীবনে এক ব্রাহ্মণ, প্রতিজ্ঞা করেছো, তুমি প্রতিজ্ঞা করেছো জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলবে। একদিন কি হলো, এক কসাই গাভীকে জবাই করবে, মানে হত্যা করবে গাভীকে। গাভীটা গিয়েছিল কিন্তু কসাই দেখতে পায় নাই। তোমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি গাভীটা দেখতে পেয়েছো? তৎক্ষণাৎ তুমি ভাবলে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, কিন্তু আমি যদি এটাও বলে দিই গাভীটাকে তো হত্যা করবে, এটাও পাপ, এর থেকে বলো হাত দিয়ে আমি দেখিয়ে দিই। হাত দিয়ে দেখিয়ে দিই, মুখে বলবো না, হাত দিয়ে দেখিয়ে দিলেন, ওই দিকে গিয়েছে। এই যে তুমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলে, এই তুমি জন্ম নিয়েছো সেই ব্রাহ্মণ রূপে, সেই বিপ্র রূপে। আর যে ব্যক্তিটা যে জবাই করেছিল, যে কসাই, সে জন্ম নিল রাজকুমার হয়ে। আর যে গাভীটাকে মারা হলো, ওই গাভীটাই হলো রাজকুমারী। বলো না রাধে রাধে? তুমি যেমন হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলে কর্মফল, গাভী এদিকে গিয়েছিল, আর ওই কসাই তোমার জন্য গাভীটাকে বধ করেছে। আজকে ওই গাভীটাই হয়ে গেল রাজকুমারী, কসাই হলো রাজকুমার, আর তুমি হলে সেই ব্রাহ্মণ, হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলে। ওই জন্য ওই জন্মে তোমার দুইটা হাত কাটা, কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না।
কেউ আমরা এই কর্মফলের হাত থেকে বাঁচতে পারবো না। সকর্মফল ভোগমান, গীতায় বললেন ভগবান। প্রত্যেকটা মানুষই তার আপন কর্মফল ভোগ করে। এই জন্য আসুন আমরা ভালো হই, আমরা চরিত্র নিজের গঠন করি, নিজের স্বভাব যা ছিল আসুন একটু পরিবর্তন করি, এই স্বভাবে না থাকি, একটু